আমার পেছনে বাংলাদেশ দল অনুশীলন করছে। নাজমুল হোসেন শান্তকে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু সবচাইতে বড় খবর যেটা, সবচাইতে গুরুত্বপূর্ণ খবর যেটা, মেহেদী হাসান মিরাজ আজকেও অনুশীলনে অনুপস্থিত। কেন অনুপস্থিত, কি কারণে অনুপস্থিত, সে ব্যাপারটাই জানতে চাওয়া হয়েছিল এবং মেহেদী হাসান মিরাজের জ্বরের কন্ডিশন কেমন সে ব্যাপারে একটা আপডেট নেওয়ার চেষ্টা করা হয়েছিল নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন তার প্রেস কনফারেন্স থেকে। তবে তেমন কোনো উত্তর পাওয়া যায়নি। যে আপডেটটা ছিল, মেহেদী হাসান মিরাজ এখনও পুরোপুরি সুস্থ নন, যার ফলে আজকের অনুশীলনে তিনি আসতে পারেননি এবং কালকের ম্যাচ তিনি খেলতে পারবেন কিনা সেটা নিয়েও যথেষ্ট শঙ্কা আছে। মেহেদী হাসান মিরাজের না থাকা বাংলাদেশের জন্য কত বড় ক্ষতির কারণ, সেটা আপনাকে একটা দুইটা বা তিনটা কথা বা 1 মিনিট আমি কথা বললে শেষ হবে না। আপনি যদি গত সাইকেলটা দেখেন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের, সেখানে কিন্তু মেহেদী হাসান মিরাজ বাংলাদেশের হায়েস্ট রান গেটার। আমরা বলি যে লাস্ট সেশনে লাস্ট সাইকেলে বাংলাদেশ দল সাফল্য পেয়েছে, বাংলাদেশ দল আগের তুলনায় ভালো করেছে, পাকিস্তানকে তাদেরই মাটিতে হারিয়েছে। সেখানে কিন্তু মেহেদী হাসান মিরাজের বড় একটা রোল ছিল। নতুন একটা সাইকেল শুরু হচ্ছে, বাংলাদেশের লক্ষ্য 4-5-এর মধ্যে থেকে এই সাইকেলটা শেষ করা, অর্থাৎ আরেকটু উন্নতি করা। সেই উন্নতির শুরুতে একটা বড় ধাক্কা মেহেদী হাসান মিরাজ ইনফর্ম নতুন ওয়ানডে ক্যাপ্টেন তার দলে না থাকা। যদি তিনি না থাকেন, সম্ভাবনা এখন অনেকটাই কমে এসেছে। আমরা আশা করেছিলাম গতকাল থেকে মেহেদী হাসান মিরাজ হয়তো বা আজকে অনুশীলন করবেন এবং কালকের জন্য নিজেকে প্রস্তুত করবেন, সেটা কিন্তু হয়নি। মেহেদী হাসান মিরাজ সেটা করতে পারেননি, যার ফলে অনুশীলনে কিন্তু একটা ঘাটতি থেকেই যায়। আপনাদের জানিয়ে রাখি, বাংলাদেশ দল শ্রীলঙ্কায় আসার পর 2 দিন অনুশীলন করেছে, কিন্তু একদিনও মেহেদী হাসান মিরাজ ছিলেন না সেই জ্বরের কারণে, এবং তিনি একটা ফেসবুক পোস্ট দিয়েছিলেন, সবাইকে কোভিড থেকে সাবধানে থাকতে বলেছিলেন। তারপরেই আমরা তার জ্বরের খবরটা জানতে পারি। সুতরাং বুঝতেই পারছেন, চিন্তা কিন্তু বাড়ছেই। মেহেদী হাসান মিরাজ যদি শেষ পর্যন্ত দলে না থাকেন, তবে তার বিকল্প হিসাবে কাকে নেওয়া হতে পারে? হয়তো অফ স্পিনিং অপশন নাইম হাসানি সেখানে থাকবেন। এবং বাংলাদেশ দলের ক্রিকেটার আসলে প্র্যাকটিস শেষে বের হচ্ছে এবং প্র্যাকটিসটা প্রায় শেষ পর্যায়ে, এবং আজকে বাংলাদেশ দল দ্বিতীয় দিনের মতো অনুশীলন করছে। মাঠও প্রস্তুতির কাজ সেখানে চলছে এবং সব ক্রিকেটারই এখানে আছেন এবং প্রায় তাদের প্র্যাকটিসটা শেষ হয়ে যাচ্ছে। আপনারা স্ক্রিনে হয়তো ক্রিকেটারদের দেখতে পাচ্ছেন। বড় একটা দিন বাংলাদেশের জন্য আগামীকাল, যেটা বলছিলাম, নতুন একটা সাইকেলে শুরু, নতুন একটা সাইকেলে বাংলাদেশের নতুন লক্ষ্য 4-5 থেকে শেষ করে। এবং নাজমুল হোসেন শান্তকে দেশটার আগে প্রেস কনফারেন্সে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা কি ফাইনাল খেলার স্বপ্ন দেখেন কিনা। শান্ত আসলে বাস্তবতা বুঝিয়েছেন, যেটা তিনি বলেছেন যে তিনি ফাইনাল খেলার স্বপ্ন দেখছেন না, তবে তিনি আসলে 4-5 থেকে এই টুর্নামেন্টটা শেষ করতে চান, যেটা তাদের জন্য খুব সম্ভব যদি তাদের শুরুটা ভালো হয়। এবং শুরুতে যেটা বলছিলাম, বড় ধাক্কা, বড় দায়িত্ব নিতে হবে না লিটন দাসকে, নাজমুল হোসেন শান্তকে এবং অন্য যারা ইনফর্ম ব্যাটার আছেন। মুশফিকুর রহিম এখানে বড় একটা রোল প্লে করতে পারেন, কারণ গলের মাঠে তার দারুণ কিছু স্মৃতি রয়েছে। বাংলাদেশের জন্য শুভকামনা। গল থেকে মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।